ছাড়া চারা গাছ, এটাও কি সম্ভব? চলুন দেখি। উনি বিরতি খাতুন, আধুনিক কোকোপিট পদ্ধতিতে চারা গাছ উৎপাদন করে তিনি এখন একজন সফল কৃষি উদ্যোক্তা। একটা সময় আমি মাটিতেই চারা উৎপাদন করতাম। আধুনিক কৃষির উপকরণ আসার পরে আমি আধুনিক কৃষির সঙ্গে জড়িয়ে পড়ি এবং এখন আধুনিকভাবেই চাষাবাদ করি। আজকে আমি দেখাবো আমি কিভাবে কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করি। চলে না। আপা, এটাই কি কোকোপিট? না, এটা কোকো ডাস্ট। তার মানে এটা হচ্ছে নারকেলের খোসার গুঁড়া। কিন্তু নারকেলের খোসার গুঁড়া অর্থাৎ কোকোডাস্ট থেকে কোকোপিটটা তৈরি হয় কিভাবে? এটা মূলত আমরা প্রথমে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার কারণ হলো এটার ভেতরে যে লবণাক্ততা আছে এবং লাল যে পানি আছে সেটা আমরা প্রথমে বের করে ফেলি। বের করে ফেলার পরে এটা আমরা চাতালে উঠায় নেই এবং চাতালে উঠান নেওয়ার পরে এখানে জৈব সার মিক্স করে আমরা চারা তৈরির উপযুক্ত করি। কোকোপিটে চারা উৎপাদন করার বিশেষত্বটা হলো এটাই যে এটাতে প্রচুর পরিমাণ শিকড় হবে এবং এই চারাটা জমিতে লাগালে আমরা 10 থেকে 15 দিন আগে ফলনটা পাবো এবং খরাতে এবং বৃষ্টিতে চারাটা ক্ষতি হবে না। এবং আমরা এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি করি বিধায় চারাটি সুস্থ সবল এবং ভালো হয়। ভালো চারা থেকে ভালো ফসল উৎপাদন হবে, এটাই সবার আশা। বাহ! তার মানে আমরা কিন্তু জেনে গেলাম কিভাবে কোকোপিটটা তৈরি হয়, কিন্তু কোকোপিট থেকে চারা গাছটা উৎপাদন হয় কিভাবে সেটাও জানতে হবে। এটা হচ্ছে আমাদের রেডি কোকোপিট। এটা সরাসরি আমরা ট্রেতে বিছায় দিয়ে এর ভিতরে বীজ দেই। আচ্ছা, অঙ্কুরোদ্গমের জন্য। তারপর হয়ে যাবে? এত সহজ? না, এটা আমরা বীজ দিয়ে 3 দিনের জন্য অঙ্কুরোদ্গমের জন্য রেখে দেব এবং যখন অঙ্কুরোদ্গম হবে তখন আমরা সরাসরি বেডে এরকমভাবে বিছাই দেব। তার মানে আধুনিক কৃষিতে মাটি ছাড়াও কোকোপিটের মাধ্যমে চারা রোপণ সম্ভব।